এই মুহূর্তের ব্রেকিং নিউজ, আবারও আবাস যোজনা সার্ভের ডেট বেড়ে গেল। হ্যাঁ, বর্তমানে আপনি যদি আবাস যোজনার একটা ঘর পেতে ইচ্ছুক হন বা ঘরের টাকা পেতে চান, তাহলে আপনার বাড়িতে সার্ভে আনতে হবে। আর এই সার্ভে আনার জন্য লাস্ট ডেট ছিল 15ই আগস্ট। এবার কিন্তু দারুণ সুখবর, মানে আগে যে হাতে একটা দিন ছিল, এবার আর একটা দিন নয়, আবারও 15 দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ 31শে আগস্ট পর্যন্ত আপনারা আবাস যোজনার এই সার্ভে করাতে পারবেন বা সার্ভেতে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং আপনার বাড়িতে সার্ভে আনাতে পারবেন। ইতিমধ্যে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় তিনি কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছেন। যদি আপনার বাড়িতে সার্ভে না হয় তাহলে ওখানে কিন্তু আপনি ইমেল করতে পারেন। আর ওখানে যদি আপনি ইমেল করেন, আপনার নাম ঠিকানা সমস্ত কিছু পাঠিয়ে দিলে পঞ্চায়েত থেকে আপনার বাড়িতে কিন্তু সার্ভের জন্য লোক আসবে এবং আপনার বাড়িতে সার্ভে করানো হবে। আপনি যদি যোগ্য হন তাহলে আবাস যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই আবাস যোজনার সার্ভের জন্য যে ডেট বাড়ানো হয়েছে তার অফিসিয়াল প্রুফ কী রয়েছে, চলুন সেটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনাদেরকে একটা পোস্ট দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, যেটা দিলীপ ঘোষ অর্থাৎ গ্রামোন্নয়ন মন্ত্রী যিনি রয়েছেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি কিন্তু পোস্ট করেছেন। দেখতে পাচ্ছেন ওনার কিন্তু ভেরিফাই অ্যাকাউন্ট রয়েছে। আর এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, দেখুন, আবাস প্লাস 2024 31শে আগস্ট 2026 পর্যন্ত সমীক্ষার সময়সীমা বাড়লো। অর্থাৎ বুঝতেই পারছেন, আরও কিন্তু 15 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে, 31শে আগস্ট পর্যন্ত করা হয়েছে। যেসব যোগ্য গ্রামীণ পরিবার এখনও সমীক্ষার আওতায় আসেনি তাদের চিহ্নিত করে সমীক্ষা সম্পূর্ণ করার জন্য এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন, ওনার ভেরিফাই অ্যাকাউন্ট থেকে কিন্তু এটা পাবলিক করা হয়েছে। আর আমি যখন দেখাচ্ছি, ভিডিওটা শ্যুট করছি, তখন কিন্তু মাত্র 2 ঘন্টা আগে এই যে পোস্টটা করা হয়েছে। বুঝতে পারছেন, একদম নতুন আপডেটই কিন্তু দেখাচ্ছি। কি বলা হয়েছে, 31 আগস্ট 2026-এর পর আর সময়সীমা বাড়ানো হবে না। মানে বুঝতেই পারছেন, হাতে কিন্তু আর সময় নেই। 31শে আগস্ট কিন্তু লাস্ট ডেট রয়েছে, এর মধ্যেই আপনাকে আপনার ভেরিফিকেশনটা করে নিতে হবে, না হলে কিন্তু আবাস যোজনার লিস্টে আপনি নাম আর তুলতে পারবেন না। আবার 5-10 বছর হয়তো আপনাকে অপেক্ষা করতে হবে। তো তার জন্য বলবো, এখনো পর্যন্ত যদি নিজের নামটা লিস্টে না তুলে থাকেন, ঝটপট কিন্তু নিজের নামটা তুলে নিন। আচ্ছা, এই সার্ভে করার জন্য পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়েছেন, ওখানে কিন্তু আপনারা ইমেল করতে পারেন এবং আপনার নাম ঠিকানা সমস্ত কিছু ওখানে যদি আপনি পাঠিয়ে দেন, পঞ্চায়েত থেকে আপনার বাড়িতে সার্ভে করতে আসবে এবং আপনি যদি ঘর পাওয়ার যোগ্য হন তাহলে যখনই ঘরের টাকা দেওয়া হবে, সেটা 1,20,000 টাকা হতে পারে, 1,80,000, 1,95,000 বা কেউ কেউ বলছে 3 লক্ষ টাকা পাওয়া যাবে। যাই হোক, এখনও পর্যন্ত ডিক্লেয়ার হয়নি, হলে সেটা জানাবো যে কত টাকা করে দেওয়া হবে। কিন্তু যেটাই দেওয়া হবে সেটা তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। তো অবশ্যই কিন্তু আপনি এই ইমেল অ্যাড্রেস যেটা রয়েছে, এই ইমেল অ্যাড্রেসে একবার ইমেল করে নেবেন, যাতে এর মধ্যে আপনার বাড়িতে সার্ভেটা করানো যায়। আর পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী তিনি কিন্তু বলছেন, যাতে যারা যোগ্য ব্যক্তি রয়েছেন তারা আবাস যোজনার ঘর পায় বা তাদেরকে ঘর দেওয়া যায়, সেই জন্যই কিন্তু এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, এই গুরুত্বপূর্ণ উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। আবারও কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে। আর আপনি যদি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রীর ইমেল অ্যাড্রেসে ইমেল না করতে জানেন, এই নিয়ে কিন্তু আমাদের ভিডিও একটা অলরেডি বানানো হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে পাবলিক হয়ে যাবে। ভিডিওটা যদি আপনি কিছুক্ষণ পরে দেখছেন, হয়তো দেখবেন আমাদের চ্যানেলে অলরেডি ভিডিওটা পাবলিক হয়ে গেছে। অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নেবেন, তাতে করে আপনিও বুঝতে পারবেন কিভাবে আপনাকে ইমেল করতে হবে এবং কিভাবে আপনি আপনার বাড়িতে এই যে সার্ভেটা নিয়ে আসতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।